আজকে আমি একা বসে নবাবী সেমাই খাচ্ছি। এই মুহূর্তে এমন এক গন্ধ ঘরে ছড়িয়ে আছে, মনে হচ্ছে যেন সেমাই নয়, এটা কোনো স্মৃতি, কোনো অলেখা অনুভব। মজার ব্যাপার হলো, আমার চারপাশে কেউ নেই, তবুও যেন কেউ আছে, একজন যাকে আমি চিনি না, জানি না, কেবল অনুভব করি। এই সেমাইটা একটু অন্যরকম করেছি, 3টা লেয়ারে সাজিয়েছি। 2টো সাদা রঙের, মাঝখানে ক্রিম আর উপরে হালকা লালচে রঙের, যেন একটু ভালোবাসার ছোঁয়া লাগে। এবং ক্রিমটা খুবই ঘন সুন্দর করে, আর উপরে কিছু বাদাম ড্রাই ফ্রুটস। খেতে খেতে চোখ বন্ধ করে ফেলেছিলাম কিছুক্ষণ, যেন মুখে নয় মনেই মিষ্টির বন্যা বইছে। সত্যি বলি, এমন সেমাই আমি নিজের জন্য বানালেও মনে হলো যেন কারোর জন্য বানানো, হয়তো সেই অচেনা কারোর জন্য, যে একদিন এসে বলবে, তুমি যখন এমন করে ভালোবাসা দিয়ে কিছু বানাও তখন আমি হারিয়ে যাই। আমার তো এখনো বিয়ে হয়নি, তাই কারোর জন্য সেমাই বানানোর বাস্তব কোনো কল্পনা নেই। তবুও আমি কল্পনা করি, কোনো এক বিকেলে আমি বসে আছি, সেমাই খাচ্ছি, আর সে চুপচাপ পাশে বসে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে আমার দিকে। আস্তে করে বলে, তুমি খাওয়ার সময় তোমাকে দেখতেই আমার ভালো লাগে। হাসি দিয়ে বলি, আমার এত দেখার কি আছে? সে উত্তর দেয়, তোমার শান্ত মুখটাই আমার সবচেয়ে পছন্দ। এইসব কথা সত্যি নয়, তবুও কে জানে, আমাদের কল্পনাগুলো অনেক সময় বাস্তবের চেয়েও বেশি সুন্দর হয়। এই সেমাই আমি আমার জন্যই করেছি, কিন্তু খেতে খেতে মনে হচ্ছিল যেন আমি কারো ভালোবাসার স্বাদ অনুভব করছি। হয়তো সেটা আমার ভবিষ্যৎ, হয়তো আমি নিজেকেই ভালোবেসে এমন মিষ্টি বানিয়ে খাওয়াচ্ছি। ভালোবাসা মানেই তো কাউকে পেতে হবে তা নয়, ভালোবাসা মাঝে 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 নিজের জন্যও একটু সময়, একটু যত্ন, একটু স্নেহ। এই একাকিত্বের মধ্যেও যত্ন করে বানানো একটা সেমাই যে কতটা গভীর হতে পারে, আজ সেটা অনুভব করলাম। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি কল্পনা করি, একজন আছে যে এখনও আমার জীবনে আসেনি। সে কোনো সিনেমার নায়ক না, কোনো গল্পের রাজপুত্র না, সে একজন যার পাশে আমি চুপচাপ বসে থাকতে পারবো, যে আমার রান্না করা সেমাই খাবে না হয়তো, তবুও জানবে আমি কেন এই সেমাই বানাই। সে বুঝবে আমার নীরবতা, আমার মন খারাপ বুঝবে, আমার না বলা কথা। এই যে আমি আজ একা বসে নবাবী সেমাই খাচ্ছি, মনে হচ্ছে সে পাশে না থাকলেও সে আছে, সে আমার ভাবনায়, আমার অপেক্ষায়, সে আমার কল্পনায় তৈরি এক ভালোবাসা। দেখেন সেমাইটা কত টেস্টি হয়েছে, কত ইয়াম্মি, দেখেই কিন্তু বোঝা যায় সেমাইটা কতটা মজা। আর এইটা, এই যে ক্রিম সেমাই যখন আমি মুখে দিচ্ছি, পুরা ক্রিস্পি একটা ভাব, সাথে এত মজা ছিল, আমি ক্রিমগুলো তুলে তুলেও খাচ্ছি। ট্রাস্ট মি, এই সেমাইটা এত মজা হয় যেটা আমি না করলে, না খেলে জানতামই না। কারণ এর আগে আমি এভাবে ট্রাই করি নাই, করতে চেয়েছি কিন্তু এতটা ডিটেল এভাবে করি নাই, করেছি একটু অন্যভাবে। কিন্তু এটার কিছুটা আমার সিগনেচার রেসিপিও ছিল এটার ভিতরে, যার জন্য সেমাইটা একদম অন্যরকম হয়ে গিয়েছে, খুবই মজা। আজকের এই সেমাই কেবল স্বাদে নয়, অনুভবে ছিল। তোমরা কবে এমন কিছু খেয়েছিলে যা খেতে খেতে কারো কথা মনে পড়েছে, যাকে হয়তো চিনো না তবু অনুভব করো? কমেন্টে লিখে জানিও। আর মনে রেখো, ভালোবাসা পেতে হয় না, ভালোবাসা অনুভব করতে হয়। আজকে আমি সেটা করলাম, একটা নবাবী সেমাই আর একটা
অলেখা ভালোবাসার গল্প দিয়ে। ভালোবাসার গল্পটা হয়তো অলেখা, কিন্তু ভালোবাসার অনুভূতিটা সেটা আমার মন থেকে এসেছে, যেটা আমি আমার ফিউচার, আমার লাইফ পার্টনার তাতে ডেডিকেট করতে চাই। তাকে যে আমি কবে এভাবে রান্না করে খাওয়াবো আমি জানি না, তবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই আমি তাকে রান্না করে খাওয়াবো, সুন্দর করে ভালোবেসে এভাবে।